ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। শারদা নারী জাগরণের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত ভক্তমণ্ডলীকে সশ্রদ্ধ নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। আর এত সুন্দর একটা আবহ নির্মাণ যারা করেছেন, কয়েকটি বোন খুব অতি সুন্দর আবৃত্তি করলো, চ্যান্টিং করলো, তাদেরও অনেক অনেক শুভেচ্ছা জানাই। এর মধ্য দিয়ে বোঝা যায় আসলে এত সুন্দর একটা ট্র্যাডিশন তৈরি হচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে। এই কালোত্তীর্ণ যে রামকৃষ্ণ ভাবধারা, এটা পৌঁছে দেবার জন্য আপনারা এত যত্নশীল রয়েছেন। শারদা নারী জাগরণের সেবিকা মণ্ডলী সকলকে আমি ব্যক্তির তরফে, কলেজের তরফে, প্রতিষ্ঠানের তরফে নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। আগেও আপনাদের সঙ্গে এইভাবে অন্তর্জাল সংযোগে যুক্ত হবার সুযোগ আমার হয়েছে এবং সেখানেও এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করে আপনাদের সঙ্গে কিছু কিছু ভাবনা ভাগ করে নেবার সুযোগ পেয়ে আমি নিজেই আসলে ঋদ্ধ হয়েছি। আর এই পরিবেশ বিশেষভাবে আমাকে খুব অনেক অক্সিজেন দিয়েছে অধ্যাত্ম জীবনে। তা এটা খুব স্বাভাবিক আসলে, যখন অবতার পুরুষ আসেন তখন এই ধরনের নতুন দিগন্ত আমাদের ভাবনার জগতে, মননের জগতে, সংস্কৃতির জগতে এটা যে খুলে যাবে, এতে আশ্চর্যের কিছু নেই। একটা কথা আমি একটু অকপট ভাবে স্বীকার করি, আমার পক্ষে এই মুহূর্তে ভিডিওটা অন করা সম্ভব হচ্ছে না, যেহেতু এই মুহূর্তে মুভমেন্টের মধ্যে রয়েছি, গাড়িতে করে ফিরছি আশ্রমে। সেই কারণে আপাতত অডিও সিস্টেমের মধ্য দিয়েই আপনাদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছি। তা শ্রীরামকৃষ্ণ সবার জন্যে, আমার আপনার অতীতের এবং ভবিষ্যতের। স্বামীজি চিঠিতে লিখছেন, মহা স্পিরিচুয়াল টাইডাল ওয়েভ আসছে, মূর্খ মহাপণ্ডিতের গুরু হয়ে যাবে তার কৃপায়। সুতরাং কার মধ্য দিয়ে যে তার কৃপা ধারা প্রবাহিত হবে এবং কার মধ্য দিয়ে তিনি বিকশিত হবেন, এটা বলা খুব মুশকিল। ওটা অঙ্ক করে ঠিক বোঝানো যায় না, মেলানো যায় না। ওই স্বামীজি যখন বলেন কালে লাখো বিবেকানন্দ হবে বা তার কৃপা কটাক্ষে লক্ষ বিবেকানন্দ হতে পারে, এটা এক দিক দিয়ে দেখতে গেলে স্বামীজির বিনয়ের প্রকাশ মনে হতে পারে। অন্য দিক দিয়ে কিন্তু ঠাকুরের অবতরণের যে পরিপূর্ণ সামগ্রিক দিকটা, এটাও অনবদ্য ভাষায় তুলে ধরছে। কারণ ওই তিনি একেবারে অ্যামিবা থেকে বুদ্ধ মানুষ পর্যন্ত এই সম্পূর্ণ বিবর্তনটা যেন নিমেষের মধ্যে নিষ্পন্ন করে ফেলতে পারছেন। শ্রীরামকৃষ্ণে এতখানি শক্তির প্রকাশ, মোস্ট মার্ভেলাস ম্যানিফেস্টেশন অফ সোল পাওয়ার, স্বামীজি বলেছিলেন কলকাতা অ্যাড্রেসে। তা সেই কারণে তার যে অন্তরঙ্গ পরিকর যারা 16 জন ত্যাগী পার্ষদ, তাদের দিকে তাকালেও আমরা দেখি যে মানে কোন একটা বিধিবদ্ধ প্রণালী নিয়মের মধ্য দিয়ে সবাই এসে শ্রীরামকৃষ্ণ চরণে সমবেত হচ্ছেন বা সবাই এক ছাঁচে নিজেদের জীবন গঠন করছেন, এমনটা আদৌ নয়। তার খুব কারণটা সুস্পষ্ট। কারণটা হচ্ছে এই বিভিন্ন মডেলে যে নিজের মতো করে নিজের ব্যক্তি জীবন গঠন করে ব্যক্তি স্বাতন্ত্র্যকে অক্ষুণ্ণ রেখে পরিণতিতে আমরা যে শ্রীরামকৃষ্ণের হতে পারি, যিনি বলেন যত মত তত পথ, তার পার্ষদরাও ওই ভাবটিকে নিজেদের জীবনে প্রকটিত করবেন, এটা খুব স্বাভাবিক। স্বামীজির চিঠিতেও তো রয়েছে যে শ্রীরামকৃষ্ণের সন্তান যিনি, তিনি হবেন হয় মৌলিক নয়তো কিছুই নয়, আইদার অরিজিনাল অর নাথিং। তো এই একটা মৌলিকতার প্রতিচ্ছবি প্রত্যেক পার্ষদের জীবনে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ভগিনী নিবেদিতা বলতেন যে 16 জন পার্ষদ যখন একসঙ্গে থাকেন তখন ঠিক ঠিক
শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ধারণা করা যায়। তা অদ্বৈতানন্দজির জীবনেও একটা বিশেষ মডেল আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, যে কেউ ব্রাত্য নয়, কেউ পরিত্যাজ্য নয়। ওই স্বামীজি বলেছিলেন চিকাগো বক্তৃতায়, এক্সক্লুশন শব্দটা সংস্কৃতি তর্জমা করা যায় না, তার কোনো প্রতিশব্দ নেই। কাজে পরিবর্জন আমাদের সংস্কৃতিতেই নেই, রামকৃষ্ণ ভাবধারায় তো থাকবেই না। কথাগুলো এই কারণে বলা যে শ্রীরামকৃষ্ণের অন্য ত্যাগী সন্তানদের জীবনের দিকে যখন আমরা তাকাচ্ছি, তখন মনে হচ্ছে যেন ঠাকুর বোধহয় শুধু কচি কাঁচা সজীব সবুজ এবং অবুজ এদেরই বোধহয় বেশি প্রাধান্য দিচ্ছেন, এদেরই বোধহয় দিকে তার যেন একটা বায়াস রয়েছে মনে হতে পারে। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়, ব্যাপারটা তা নয়। এই ব্যতিক্রম সবসময় রয়েছে, সমস্ত নিয়মের ব্যতিক্রম থাকে। এটা আবার ধরিয়ে দেবার জন্যেই শ্রীরামকৃষ্ণ যেন এই অদ্বৈতানন্দজি মহারাজকে আমাদের সামনে রাখলেন। শাস্ত্রে আমাদের গার্হস্থ আশ্রমকে আসলে খুব উঁচু স্থানে রাখা হয়েছে, জ্যেষ্ঠ আশ্রম বলা হয়েছে। কেন জ্যেষ্ঠ আশ্রম? অন্য সমস্ত আশ্রম, ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, ওই গার্হস্থ আশ্রমের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। গৃহীরা যদি সমুন্নত জীবনযাপন করেন তাহলেই সমাজ স্টেবল হবে। স্থিতিশীল সমাজেই শুধুমাত্র ওই সন্ন্যাসের ত্যাগের ধারণা অথবা ব্রহ্মচর্যের ধারণা এগুলো গৃহীত হতে পারে, এগুলো প্র্যাকটিসে আনা সম্ভব হতে পারে। সুতরাং গার্হস্থ আশ্রমকে সমুন্নত করা, খুব স্ট্রেংথেন করা, বলশালী করা, এটা নিশ্চিতভাবেই শ্রীরামকৃষ্ণ অবতারের, এই যুগের শ্রেষ্ঠ অবতারের নিশ্চয়ই একটা মিশন ছিল, বলার কোনো অপেক্ষাই রাখে না। এবং তার জন্য তিনি কি করলেন? তিনি নিজের জীবনে আইডিয়াল হাউস হোল্ড লাইফ কি করে লিড করা যায় এটা তো নিজের জীবনে করে দেখালেন বটেই। তার সঙ্গে সঙ্গে ওই কয়েকজন গৃহী পার্ষদকে রাখলেন, যাদের কথা বহু আলোচিত, আমি সেই প্রসঙ্গে এখন ঢুকবো না। আমরা সাধুনাগ মহাশয়ের কথাই বলি, বলরাম বসুর কথাই বলি, অথবা মাস্টার মহাশয় শ্রীমর কথাই বলি, প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা অধ্যাত্ম জীবনটা ওইভাবে সমৃদ্ধ করে নিচ্ছেন শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে। শ্রীরামকৃষ্ণ নামধারে যে আগুন, সেই আগুনটা থেকে নিজের জীবনের প্রদীপটা প্রজ্বলিত করে নিচ্ছেন, করে তারপর আত্মদীপ ভব, নিজেরাই জ্বলন্ত প্রদীপ শিখার মতো হয়ে গেছেন। তার কন্ট্যাক্টে, তাদের কন্ট্যাক্টে যারা আসছেন প্রত্যেকে বুঝতে পারছেন ওই লোকটা হচ্ছে জ্বলন্ত আগুন। নাগ মহাশয়কে দেখিয়ে ঠাকুর বলেছিলেন লোকটা হচ্ছে জ্বলন্ত আগুন। তো তেমনি ভাবে এরা প্রত্যেকেই আসলে জ্বলন্ত পাবকের মতোই ছিলেন। তা এইখানে এই জায়গাতে অদ্বৈতানন্দজির অরিজিনালিটি কোন জায়গায়? অদ্বৈতানন্দজি ভাবে যেন ওই গার্হস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন, এটা তো ঘটনা, স্বীকৃত সত্য, রেকর্ডেড ট্রুথ। কিন্তু ওই যে পরিবর্জনের বিন্দুমাত্র নামগন্ধ নেই রামকৃষ্ণ অবতারে। তো গার্হস্থ আশ্রমে থেকেও পরিপূর্ণভাবে কেউ ত্যাগের ভাব অবলম্বন করতে পারে, এবং শুধু অবলম্বন করা নয়, অনুশীলনে নিয়ে আসতে পারে, নিজের জীবনের একেবারে সারাৎসার করে ফেলতে পারে। এইটা আমরা বুঝতে পারছি অদ্বৈতানন্দজিকে, তার জীবনকে দেখে। কেমন ভাবে ঘটনা, জীবনে ধরুন আমাদের প্রত্যেকেরই ঘাত প্রতিঘাত তো আসেই, বয়স হয়, বিভিন্ন পরিস্থিতিতে আমরা পড়ি, আমাদের শোক আসে, পরিতাপ আসে, পুত্র শোক, পিতৃশোক, আত্মীয় স্বজনের বিচ্ছেদ বেদনা, এগুলোর এক্সপিরিয়েন্স সবার হয় কম বেশি। কিন্তু ব্যাপারটা কত দূর যেতে পারে? আমার প্রিয় পরিজন ছেড়ে চলে গেছে বলে আমি একদিন, দুদিন, এক মাস, দু মাস, এক বছরই না হয় কেঁদে ভাসিয়ে দিলাম, তারপরে কি সত্যি সত্যি আমি তার জন্য একেবারে সর্বস্ব পরিত্যাগ করে, বা তার বিচ্ছেদের জন্য যন্ত্রণায় কাতর হয়ে সংসারে একেবারে সম্পূর্ণভাবে আমি অস্বীকার করতে পারি, সংসার বন্ধনকে সম্পূর্ণ অস্বীকার করে আমি কি চলে আসতে পারি, সব ছেড়ে ছুড়ে চলে যেতে পারি? এটা হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন মার্ক।
এবং সেই প্রশ্নের একটা সদর্থক উত্তর পূজনীয় অদ্বৈতানন্দজি মহারাজ দিচ্ছেন। কারণ তার জীবনেও ওই রকম ভাবে স্ত্রী বিয়োগ হয়েছিল, এবং আমরা জানি যৌবনে স্ত্রী বিয়োগ তার ঠিক কি ইমপ্লিকেশন, কতখানি অন্তর্ভেদী তার অভিঘাত, কতটা আমাদের জর্জরিত করতে পারে, ভেতরের মানুষটাকে একেবারে শেষ করে দিতে পারে, এতটা শক্তি থাকে তার। পূজনীয় লীলা প্রসঙ্গকার সারদানন্দজি সেরকম বলছেন যে শৈশবে যদি মাতৃবিয়োগ হয়, কৈশোরে যদি পিতৃবিয়োগ হয়, আর যৌবনে যদি স্ত্রী বিয়োগ হয়, তাহলে মানুষ একেবারে ওইরকম ভেতরের দিক থেকে যন্ত্রণায় একেবারে শেষ হয়ে যেতে পারে। তা এটা এখানেও দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসার ক্ষেত্রে এটা যেন একটা পজিটিভ ক্যাটালিস্ট, একটা ইতিবাচক অনুঘটকের কাজ করছে। তো আমরা কথামৃতে দেখতে পাই মর্কট বৈরাগ্যের কথা। ওই যে বলা হচ্ছিল শরীর চলে গেছে আমার প্রিয়জনের, আমার মনে হলো কিছুদিনের জন্য জগৎ একেবারে সব শূন্য হয়ে গেছে, আমি ঘর বাড়ি ছেড়ে চলে গেলাম কাশীর পথে গিয়ে, তো আবার কিছুদিন পরে আমি ওখানে একটা কাজ জুটিয়ে নিলাম, আমার তো সংস্কারটা রয়েছে, সংস্কারের পুটলিটা রয়েছে, তো সেই পুটলিটা সব সময় আমাকে ঠেলা দিচ্ছে, কাজ করতে হবে, সংসারে আসক্ত হতে হবে। ওইখানে গিয়ে কাজ জুটিয়ে নিলাম, তারপরে আবার একটা চিঠি পাঠালাম বাড়িতে, আমার অমুক জায়গায় কর্ম জুটি আছে। তা এইটা সাধারণভাবে দেখা যায় প্রবণতা ঠিকই, কিন্তু ওই যে বলা হচ্ছিল এক্সেপশন, প্রত্যেক প্রবণতার প্রত্যেক নিয়মের ব্যতিক্রম থাকে। এবং শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমরা প্রবীণ সন্ন্যাসীদের মুখে শুনেছি শ্রীরামকৃষ্ণ হচ্ছেন কর্মনাশা। তো এই সংস্কারের পুটলি তার মধ্যে ছিল কিনা অদ্বৈতানন্দজির গোপালচন্দ্র ঘোষ, এই প্রশ্নে আমরা এখন আর প্রবেশ করছি না, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এসে নিশ্চিতভাবে যদি সেই সংস্কার বলে কিছু মাত্র থাকেও বা, সেটা নিঃশেষিত হয়ে গিয়েছিল কর্মনাশা শ্রীরামকৃষ্ণের কাছে এসে। তো অথচ এমন ভাবে শ্রীরামকৃষ্ণ আমাদের মধ্যে এসে প্রবেশ করেন আমরা বুঝতে পারি না। Lo the man is entering unto me, স্বামীজি বলেছিলেন, আমার মধ্যে প্রবেশ করছেন তিনি। তো সেই প্রবেশটা কিভাবে করছেন এইটা আবার সাধারণ মানুষের পক্ষে বোঝাই সম্ভব হয় না। তো প্রথম দর্শনে ঠাকুরকে দেখতে যখন এসছেন গোপাল সিথির মহেন্দ্র কবিরাজের সঙ্গে, সিথিতে তার যাতায়াত ছিল, যদিও বাড়িটা ছিল জগদ্দলে, নরেন্দ্রপুর আশ্রমে আমার থাকার সৌভাগ্য হয়েছে, নরেন্দ্রপুরের কাছেই হচ্ছে জগদ্দল, সেখানে গতকাল একটু যাবারও সুযোগ হয়েছিল, যে জায়গাটাতে তার পিতৃস্থান বলে দাবি করা হয়, যদিও বেলুড় মঠ এখনো স্বীকৃতি জানায়নি। সেই পুণ্য স্থানটিতে আমরা গতকাল গিয়েছিলাম, মানে বিশেষ পুজো হয়েছে। ঘটনাক্রমে ওই মন্দিরের পাশে একটা পুকুর আছে, পুকুর থেকে কোনো একটা সময়ে ছোট ঠাকুরের একটা মূর্তি নাকি পাওয়া গিয়েছিল, সেই মূর্তিটাও আবার ওই মন্দিরে পুজো করা হচ্ছে। তা যাই হোক, দ্বিমতের অবকাশ নিশ্চয়ই আছে, ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাতে বুড়ো গোপাল মহারাজের আবির্ভাব স্থল, সেইটা নিয়ে নিশ্চয়ই একটা সংশয়ের জায়গা রয়েছে, যে কারণে বেলুড় মঠ এখনো এটা জায়গাটা অধিগ্রহণ করেনি বা আশ্রম স্থাপন করেনি। যাই হোক, ব্যক্তিগত উদ্যোগে এই কাজটুকু চলছে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে কর্মসূত্রে সিথিতে কিন্তু তার যাতায়াত ছিল, তো সেই সিথির মহেন্দ্র কবিরাজ তাকে ওই শোক সন্তপ্ত গোপাল ঘোষকে তাকে নিয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে, এবং প্রথমবারে দেখে কিন্তু একেবারে ইমপ্রেস হতে পারছেন না গোপাল। তো এরকম হবারই কথা, আসলে শ্রীরামকৃষ্ণ কিন্তু কথামৃতে বলছেন অচিনে গাছের কথা, যে গাছকে দেখে সহজে চেনা যায় না। আবার বলছেন বাউলের দল কেউ চিনতে পারলো না। তো ওই বাউল হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, সহজে আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না, ধরা দেন না খুব সহজে, কিন্তু দৈব যোগাযোগ
ওই সিথির মহেন্দ্র কবিরাজ আবার বলছেন বন্ধুকে, দেখো একবারে তো সবাইকে চেনা যায় না, এই ধরনের মহাপুরুষের সঙ্গে ঘন ঘন যাতায়াত করতে হয়, করলে তবে গিয়ে এক সময় তাঁর কৃপা হয়, তাকে জানা যায়। তো সে কথা শুনলেন গোপালদা। তারপরে দ্বিতীয়বার আবার যখন এলেন, তখন জীবনীকার গম্ভীরানন্দজি লিখছেন যে তখন কিন্তু তার মনে একটা রেখাপাত করলো, এই যে একজন সাধু পুরুষের কাছে এসছি, দিব্য ভাবে মণ্ডিত একজন পুরুষের কাছে আমি এসেছি, এইটা একটা প্রতীতি তার জাগলো। তারপরে শ্রীরামকৃষ্ণের যে দৈবী প্রেম, সেটা কিভাবে ক্রিয়াশীল হয়েছিল, কিভাবেই বা তার সাধক সত্তার নির্মাণ করলো, এই ইতিহাস তো আর এখন খুঁজে পাওয়া যাবে না, খুব অল্পই তার সম্পর্কে জানা যায়। সেইটুকুই মহারাজ খুঁজে, যারা সিনিয়র সন্ন্যাসী ছিলেন ওই সময়কার, তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে মহারাজ রেকর্ড করেছিলেন। তা ওইভাবে শ্রীরামকৃষ্ণের কাছে এসে তার কৃপালাভ, এইগুলো অদ্ভুত সব বিধান। একদিন খুব অকাতরে অশ্রু বিসর্জন করেছেন শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে, সবাই তো দীক্ষা পেল, তো শ্রীরামকৃষ্ণ তার প্রার্থনা শুনেছিলেন। এবং কিভাবে এরা দীক্ষা দেন, শাক্তি সম্ভবী দীক্ষার তো বিভিন্ন ধরনের বিধি এবং প্রকরণ আছে, কিন্তু অবতার পুরুষ যখন আসেন তার কৃপা বিতরণের কিন্তু কোনো নিয়ম টিয়ম কিছু থাকে না, ওই লেখা জোকা কোথাও কিছু পুঁথি পাতলা মিলিয়ে এগুলো কিছু মেলানো যায় না। তো কিভাবে কৃপা করলেন, এবং তার পরে পরেই দেখা যাচ্ছে গোপালদা কিন্তু নিত্য যাতায়াত শুরু করেছেন বিষ্ণু মন্দিরে, এবং ওইভাবে তিনি তার গোটা জীবনটাই যেন তার নির্বাহ করতে পারলেন বিষ্ণু ভাব গঙ্গায় স্নাত হয়ে। তা গোপাল মহারাজের, অদ্বৈতানন্দজির জীবনের এই পর্বে গুরু সেবা, এটা কতটা সিনসিয়ারলি করেছিলেন। বয়সে তিনি ঠাকুরের চেয়ে 8 বছরে বড়, মনে রাখতে হবে। কোনো ধরনের কোনো ইগো নেই, কোনো ধরনের অহমিকা নেই, সবটা বর্জন করে আমি নিঃশেষে শ্রীরামকৃষ্ণের চরণে সমর্পণ করলাম, এইটা ভাব কতটা তার মধ্যে বলবতী ছিল, দু একটা দৃষ্টান্ত ঝলক আমরা খুঁজে পেতে পারি ওই সংক্ষিপ্ত জীবনীতে। তো একদিন ঠাকুরের সেবা করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছেন। তো ঠাকুর বলছেন, বুড়ো বুড়ো লোকটা কোথায় গেল গো? বুড়ো গোপালদা ডাক পড়েছে। তো আরেকজন বলছেন যে না, তিনি এখন একটু শুয়ে পড়েছেন। বলছেন বেশ বেশ, একটু বিশ্রাম করুক, অনেক কত রাত জেগেছে। ওইভাবে রাতের পর রাত ধরে নির্বিকার চিত্তে গুরু সেবা করা, এটা খুব স্বাভাবিক ব্যাপার নয়। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যেমন ভাবে ব্যক্তিত্বের বিকাশ ঘটে, আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে আমরা যত বেশি সজাগ হই, সেই কথাটা স্মরণ করলে সত্যি এটা খুব স্ট্রাইকিং বলে মনে হয়। আরেকটি ঘটনার কথা উল্লেখ করেছেন অদ্বৈতানন্দজি, বলছেন যে ঠাকুরের সেবা করা যে কত কষ্টের কাজ, এটা এক ব্রহ্মচারীকে ব্রহ্মানন্দজি বলছিলেন যে খুব সাবধানে তার সেবা করবি, পুজো আর্চা যেন খুব নিখুঁত ভাবে করা হয়। তখন অদ্বৈতানন্দজি বলেছিলেন যে একদিন ওইভাবে সেবা করতে গিয়ে আমার একটু শ্বাস পড়ে গিয়েছিল, নিঃশ্বাস পড়েছিল খাবারের উপর, ঠাকুর কিন্তু সেই খাবার গ্রহণ করেননি। তো এইটা থেকে গম্ভীরানন্দজি বলছেন যে এটা তাকে এতখানি বেদনা দিয়েছিল, তাকে এতখানি অ্যালার্ট করে তুলেছিল, পরবর্তীকালে আর কখনো এই ধরনের বিপর্যয় ভ্রান্তি যাতে না হয়, সব সময় তিনি খুব সতর্ক থেকেছেন, সজাগ থেকেছেন। তো ওইভাবেই দিব্য ভাবের বিকাশ তার মধ্যে ঘটছে। এবং শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর ওই বরানগর মঠে তারা যখন যূথবদ্ধ হচ্ছেন, অদ্বৈতানন্দজি তিনিও সকলের সঙ্গে তাদের যাত্রা সঙ্গী হচ্ছেন। তার আগে ইন্টারেস্টিং আরেকটা ঘটনা ঘটেছিল, ওই তীর্থে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন
অদ্বৈতানন্দজি বা শ্রীরামকৃষ্ণ তখন স্থূল শরীরে বর্তমান। তীর্থে যাবেন মানে গঙ্গাসাগরে যাবেন, গঙ্গাসাগরে গিয়ে ওই তীর্থ গামী যারা, তাদের মধ্যে সাধুদের মধ্যে কিছু গেরুয়া কাপড় বিতরণ করবেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আর কোথায় যাবে, এখানেই এরাই তো সব রয়েছে। তো বলে ওই 12খানা বৈদিক বসন 12 জন ত্যাগী সন্তানকে, গিরিশ ঘোষও ছিলেন, 11+1 ওই 11 আর 1, এদের মধ্যে বিতরণ করিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ বুড়ো গোপালদাকে, ওইভাবে আদেশ দিয়েছিলেন। তো এইটা একটা দিক চিহ্ন রামকৃষ্ণ ভাবান্দোলনের ইতিহাসে আমরা জানি। কারণ শ্রীরামকৃষ্ণ স্বয়ং সবাইকে যেন ত্যাগের ভাবে সন্ন্যাসের আদর্শে উজ্জীবিত করছেন এই ঘটনার মধ্য দিয়ে। তা এটা তো হলো শ্রীরামকৃষ্ণ তার স্থূল শরীর পরিত্যাগ করলেন, তার নিত্যভূমিতে অন্তর্লীন হলেন। তার সংঘরূপী শ্রীরামকৃষ্ণের নতুন খেলা শুরু হলো, এবং সেখানেও দেখা যাচ্ছে বুড়ো গোপালদা অত্যন্ত একটা ডিসিপ্লিন লাইফ, শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করে, অবশ্যই তার মধ্যে প্রব্রজ্জার আগুন, বাইরে যাব, কোথাও আমি বদ্ধ হয়ে থাকবো না, সন্ন্যাসীর এই যে ভাব, যেটা কিনা সমকালীন ভারতবর্ষে খুব প্রচলিত ছিল। স্বামীজি আসার পরে সংঘ সন্ন্যাসের ধারণাটা খুব আমরা অ্যাপ্লাই করতে শুরু করি। তার আগে তো ওই রমতা সাধু বেহতা পানি ধারণাটাই ছিল। তা সেইটাকে ধরে অদ্বৈতানন্দজিও বারবার ছুটে যাচ্ছেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়েছেন তীর্থ পর্যটন, বিশেষ করে কাশীতে বংশী দত্তের বাড়িতে যখন থেকেছেন, কঠোর সে তপস্যা, মাধু করে করে এনে সেটুকুই ইষ্টে নিবেদন করে গ্রহণ করা। এবং সেই বুড়ো বয়সে, মনে রাখতে হবে অন্য গুরু ভাইদের থেকে তার বয়সের ভার অনেকটা বেশি ছিল, সেই বয়সে সমস্ত ডিসিপ্লিন মেনে চলা, একেবারে কাক ভরে উঠে সঙ্গে সঙ্গে গঙ্গা স্নান করা, সেটা যত ঠান্ডাই হোক না কেন, গঙ্গা স্নান করে তবেই তিনি নিজের কুঠিয়াতে ফিরবেন। আর অত্যন্ত নিটোল ভাবে ঘরটা পরিষ্কার, দেখলেই মনে হবে যেন দেবালয়। আমি আরোগ্য ভবনে বেলুড় মঠের সিনিয়র সাধুরা যেখানে থাকেন, সেখানে একজন সন্ন্যাসী ছিলেন পূজনীয় অর্কানন্দজি মহারাজ। তার ঘরে গিয়ে শুনেছিলাম পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ কোন একটা সময় গিয়ে দেখে বলেছিলেন, এ কি করেছো, এটা একেবারে মন্দির করে রেখেছো দেখছি। তো তেমনি ভাবে অদ্বৈতানন্দজির তার যে কুঠিয়াটা, এইটাকেও দেখে সবাই মন্দির মনে করত। একেবারে সাধুর কুঠিয়া, খুব অল্প জিনিস, প্লেন লিভিং হাই থিঙ্কিং একেবারে জলজ্জান্ত ভাবে ফুটে উঠত। তা ওইভাবে তার তপশ্চর্যার জীবন কাটছে। পায়ে আবার কাঁটাও ফুটে গেছে এক সময়, এগুলো হয়েই থাকে। খুব কষ্ট পেয়েছেন, কাঁটা সরাতে পারছেন না, আবার অস্ত্রোপচার করতে হয়েছে, বার দুয়েক করতে হয়েছে। স্বামীজি ওই সময় চিঠিতে প্রমোদ দাস মিত্রকে লিখছেন যে খুব কষ্ট পাচ্ছেন, কাশিতে আছেন, আপনি যদি ওর সেবার ব্যবস্থা ভুলে আগুনটা মানুষটার জীবনে, ওই ঔষধং জাহ্নবী তো বৈদ্য নারায়ণ হরি, এটা হচ্ছে ধারণা। জাহ্নবীর জল, গঙ্গার জল হচ্ছে আমার ওষুধ, আর নারায়ণ হচ্ছেন আমার ডাক্তার। তো সেই কারণে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হব না। যদিও সকলের পরিচর্যায়, ব্যবস্থাপনায় ওই সময় তার আরোগ্য হয়েছিল। তা সেই ডিসিপ্লিন, সেই শৃঙ্খলা পরায়ণতা, এটা দেখা যাচ্ছে পরবর্তীকালেও। স্বামীজি যখন ফিরে এসেছেন বিদেশ থেকে, ফিরে আসার পরে সংঘ জীবন তিনি মানে সংঘ জীবনের প্রতিষ্ঠা করছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন গুরু ভাইদের।
তো সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছেন অদ্বৈতানন্দজিও। বয়স হয়ে গেছে, বাধা বন্ধনের মধ্যে আমি আবার কেন পড়বো, এরকম চিন্তা ভাবনা করতেই পারতেন, কিন্তু ওই যে শ্রীরামকৃষ্ণ ছিলেন LOVE পার্সনিফাইড, এবং তার সন্তানেরা প্রত্যেকেই একে অন্যকে শ্রীরামকৃষ্ণের প্রতিমূর্তি বলেই মনে করতেন। বরানগর মঠের যে স্মৃতি কথাগুলো আমরা দেখতে পাই, তাতে দেখা যাচ্ছে স্বামীজির গুরু ভাইরা বলছেন আমরা একে অন্যকে শ্রীরামকৃষ্ণের প্রতিমূর্তি বলে দেখতাম। তো সেই কারণে তাদের মতের অনেক সময় অমিল হয়েছে, ভিন্ন মার্গকে তারা হয়তো প্রাধান্য দিয়েছেন, কেউ ভক্তি, কেউ জ্ঞান, কেউ যোগ, কিন্তু প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে তিনি আমাদের আদর্শ, সুতরাং তার সন্তানকে আমার ভালোবাসতে হবে, তার মধ্য ওই সন্তানের মধ্য দিয়ে তিনি প্রতিভাত হচ্ছেন, এই একটা শুভ বুদ্ধি প্রত্যেকের মধ্যে ছিল। তা অদ্বৈতানন্দজিও শ্রীরামকৃষ্ণ সন্তান, স্বামীজি আমাকে ডেকেছেন, ওই ভাবনাটা নিয়ে তিনি আবার ফিরে আসছেন। সংঘ জীবন শুরু হচ্ছে। এখানে বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়ি, সেখানে আনইভেন গ্রাউন্ড, সেইটা একেবারে প্লেন করতে হবে, বাসযোগ্য করতে হবে, সেখানে চাষবাসের ব্যবস্থা করতে হবে। এগুলো সহজ ব্যাপার নয়। নোনা জল, এটার জন্য প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে। মাটি দফায় দফায় জায়গায় জায়গায় দিয়ে সবটা জায়গা প্রথমত সমতল করা, তারপরে চাষের উপযোগী করা, তারপরে আবার এখন যে আমরা মংস কোয়ার্টার্স দেখতে পাই, তার যে প্রাথমিক শেপটা, সেইটা অদ্বৈতানন্দজির হাত দিয়ে করা। তো এই প্রচন্ড প্রাণপাতী পরিশ্রম অদ্বৈতানন্দজি নিশ্চিতভাবেই একটা দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে রেখে গেছে। চাষবাসের কাজও তাকে ওই সময় ইনিশিয়েট করতে হয়েছিল। মঠের তো আর আর্থিক সচ্ছলতা সেই অর্থে ছিল না, কাজেই ওই আশ্রম বাড়িতে, মঠ বাড়িতে যেটুকু উৎপন্ন হচ্ছে তার উপরই সন্তানাদির, মানে ত্যাগী সন্তানদের, তাদের খুন নিবৃত্তির ব্যবস্থা তার উপরেই নির্ভরশীল। তা ওইভাবে গুরু সেবা, মঠ সেবা ওই বুড়ো বয়সেও একই স্পিরিট নিয়ে করে যাচ্ছেন। তা হচ্ছে কি, মজার ঘটনাও অনেক ঘটতো ওই সময়। অদ্বৈতানন্দজির পাশে একটা ফুলের বাগান ছিল, তিনি ওখানে ফল চাষ করবেন। তো স্বাভাবিকভাবে ব্রহ্মচারীর দল, তারা দুদলে ভাগ হয়ে গেছে। একদল গেছে ওই নরম যে জায়গাটা সেইখানে কোপানোর জন্য, আর অদ্বৈতানন্দের যে জায়গা সেটা হার্ড সারফেস, সেইটা করা একটু শ্রমসাধ্য, যেদিকে লোক বেশি আসছে না। তো মজা করে বলছেন, আরে ওদিকে ব্রহ্মচারীদের এত কষ্ট দিতে আছে, তো এখানকার জায়গা খুব একেবারে নরম জায়গা, তো তোরা এখানে আয়, এদিকে চলে আয়। তো সবাই খুব হো হো করে হেসে উঠেছে। এরকম আরো অনেক মজার ঘটনা ঘটতো। বুড়ো গোপালদা চা খাওয়া আর একেবারে পছন্দ করতেন না। চা খাওয়া নিয়ে অনেক মজার ঘটনা আছে। সুবোধানন্দজি, আমরা জানি স্বামীজি সেবা করেছিলেন আন্তরিকভাবে, স্বামীজি বর দিতে চেয়েছিলেন। তো সুবোধানন্দজি বর চেয়েছিলেন যে আমি যেন চা পাই সারা জীবন ধরে। স্বামীজি তথাস্তু বলে বর দিয়েছিলেন। যাই হোক, এখানে ব্যতিক্রম। এখানে বুড়ো গোপালদা, তিনি কিন্তু চা খাওয়া একেবারে পছন্দ করতেন না। তা আরেকজন সন্ন্যাসীকে বলছেন, আরে চা খাচ্ছিস, রক্ত হেগে মরবি। তো ওই সন্ন্যাসী বলছেন, গোপালদা যত ফোঁটা চা তত ফোঁটা রক্ত। তো বুড়ো গোপালদাও বলছেন, বেশ, খুব খা, খুব খা। তো ওই রকম ভাবে এদের হাস্য পরিহাসের মধ্য দিয়ে আনন্দের মধ্যে যে এরা ছিলেন, এইটা বোঝা যায়। এত কষ্ট ছিল, বাইরের দিক থেকে লাক্সারির তো প্রশ্নই ওঠে না, অর্ধাসনে অনশনে দিন কাটছে, কিন্তু সব সময় আনন্দময় শ্রীরামকৃষ্ণকে অনুধ্যান করে এরা আনন্দের মধ্যেই বিচরণ করেছেন। আর ওই যে ইলাস্ট্রিয়াস লাইফ, সকাল থেকে রাত পর্যন্ত ছকে বাঁধা জীবন। ভোর হলেই মঙ্গল আরতিতে যেতে হবে, শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ সান্নিধ্যে আমাকে থাকতে হবে। বেলুড় মঠের মঙ্গল আরতি নিয়ে অনেক স্মৃতিকথা আমরা
প্রাচীন সাধুদের কাছে শুনতে পাই। একটা হয়তো আপনারাও জানেন, এই প্রসঙ্গে ছোট করে একটু ভাগ করে নিয়ে, ওই ব্রহ্মানন্দজির কাছে এক প্রবীণ সাধু, তিনি ওই ঠাকুরের মন্দিরের দিকে তার আস্তে আস্তে কি অনুভূতি হয়েছিল বলছেন যে আমি শ্রীমন্দিরের দিকে আসছিলাম, আস্তে আস্তে দেখলাম যেন মঙ্গল আরতির প্রাক্কালে আসছেন, আকাশ থেকে যেন জ্যোতি এক পুরুষ এসে মন্দিরে এসে প্রবেশ করলেন। তো এটা আমি ঠিক বুঝতে পারলাম না। ব্রহ্মানন্দজি বলছেন এটা খুব স্বাভাবিক, কারণ এই যুগে অবতার বরিষ্ঠ এসছেন, তাকে দেখার জন্য আকাশের স্বর্গের অন্তরিক্ষের যে দেবতারা, তারা পর্যন্ত ওই মঙ্গল আরতির সময়ে শ্রীরামকৃষ্ণকে, পূর্ণ ব্রহ্ম নারায়ণকে দর্শন করার জন্য এখানে আসেন। তা এইভাবে অদ্বৈতানন্দজির জীবনে আমরা দেখতে পাই এই যে নিত্য শাস্ত্র পাঠ, এইটাও একেবারে আনইন্টারাপ্টেড, কোনো বিরাম ছাড়া চলেছে। গান ছিল ওই হরি হরি দিন তো গেল, সন্ধে হলো পার করা আমারে, এইটা অদ্বৈতানন্দজির খুব প্রিয় গান ছিল। তো যেটা বলছিলাম যে মানে একটা মানুষের জীবন যে ওইভাবে সম্পূর্ণভাবে রিভলিউশনাইজ হয়ে যেতে পারে, মোড় ঘোরানোর কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন, যে কাম ক্রোধ লোভ মোহ এগুলোর তো আমরা ওইভাবে বিনাশ সাধন করতে পারি না, বিলুপ্তি করতে পারি না, মোড় ঘুরিয়ে দাও। ওই কামনাটাকে ঈশ্বর লাভ হয়নি, ঈশ্বর লাভ হলে আমার খুব আনন্দের, অমিত আনন্দের অধিকারী হব, এইটা ভেবে তার জন্য কামনা করো। লোভ ওই ঈশ্বর পাওয়ার জন্য, প্রাপ্তির আনন্দের জন্য লোভ করো। তো ওইভাবে একটা গোটা জীবনের যে মোড় ঘুরে যেতে পারে, এইটাও অদ্ভুত ম্যাজিশিয়ান শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন অদ্বৈতানন্দজিকে সামনে রেখে। প্রত্যেকেই চাইলে ওই অধ্যাত্ম জীবনের একেবারে সর্বোচ্চ ভূমিতে গিয়ে পৌঁছতে পারে। শরীর পরিত্যাগের জন্য তার প্রস্তুতি, তার সম্ভবত শ্রীরামকৃষ্ণের আহ্বান তার কাছে এসে পৌঁছেছিল। শেষের দিকে পেটের অসুখে খুব ভুগছিলেন, ব্যায়াম আদি করতেন, নিয়মিত শরীর চর্চা করতেন। তা শেষের দিকে ওটা পেটের অসুখ হচ্ছিল, তখন গিয়ে কাতর ভাবে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন যে ঠাকুর এই কষ্ট থেকে মুক্তি দাও। এইভাবে দীর্ঘদিন ধরে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারছি না, আমি সেই অর্থে স্থূল শরীর নিয়ে সেইভাবে তার সেবা পূজায় লাগতে পারছি না, অথচ আমি বেঁচে আছি, এইভাবে যেন আমি বোঝানা হয়ে যায়, এই একটা ভাব বোধ হয় মহারাজের ছিল। তা অকপটে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, এই যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও, এবং শ্রীরামকৃষ্ণ সেই প্রার্থনা শুনেছিলেন। তো সেই শরীর ছাড়ার আগে অদ্ভুত একটা দর্শন হলো, দেখলেন গদাধর স্বয়ং যেন তার সামনে এসে উপস্থিত। গদাধর মানে গদা হাতেই গদাধারী নারায়ণ। তো এটা কেন, সেটা একটা প্রশ্ন। আমাদের গম্ভীর মহারাজ বলছেন সম্ভবত শ্রীরামকৃষ্ণ এই বার্তা দিতে চেয়েছিলেন যে এত যে জগতে দ্বন্দ্ব আছে, এত সময় হচ্ছে তার সমস্ত কিছুর মূলে, তার মূলে তিনি সজোরে আঘাত করবেন, এটার জন্যই বোধহয় গদাধারী মূর্তিতে অবতীর্ণ হয়েছিলেন, মানে ধরা দিয়েছিলেন, স্বপ্নে ধরা দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। তো তারপরে পরেই তো আর বেশি রোগ ভোগ হয়নি। অদ্বৈতানন্দজির শরীর একরকম হাসতে হাসতেই চলে যায়। ডাক্তার এসেছিলেন, একটু সামান্য ওষুধের ব্যবস্থাও করেছিলেন, সেটা এক বিকেলে ওইভাবে মুখে তুলে দিয়ে প্রায় হাসতে হাসতেই একরকম শরীর পরিত্যাগ করে চলে যান। তা ওইভাবেই দেখা যায় এই যুগোত্তীর্ণ মহাপুরুষ যারা, তাদের পরিকর যারা, তাদের শরীর
ছাড়ার মুহূর্তগুলো খুব সিগনিফিকেন্ট হয়ে যায়। সত্যি তারা কোন মুহূর্তে আসেন, বিশেষ করে অদ্বৈতানন্দজির ক্ষেত্রে কোন মুহূর্তে তিনি এসেছিলেন সেইটা আমরা ট্রেস করতে পারি না, আমরা সেইভাবে জানতে পারি না। বেলুড় মঠে যদি অঘোর চতুর্দশীর তিথিটি তার আবির্ভাব তিথি বলে স্বীকার করা হয়, কিন্তু তার ওই বিশেষ করে যাতায়াত মানে শরীর ছাড়ার মুহূর্তটা, নির্বিকার ভাবে জগৎ সংসারের প্রতি আমার কোনো বন্ধন নেই, এখানের প্রতি কিছুমাত্র অ্যাটাচমেন্ট নেই, এই একটা বুদ্ধি নিয়ে অক্লেশে তিনি ছাড়তে পারলেন। ওই তুলসীর দোহায় যেমন রয়েছে, যখন তুমি এসেছিলে তখন তুমি কেঁদেছিলে, জগৎ হেসেছিল, আর যেদিন তুমি চলে যাবে সেই দিন এমন ভাবে জীবনটা কাটাও যাতে কিনা যেদিন তুমি চলে যাবে সেই দিন যেন তুমি হাসতে হাসতে চলে যাও, আর একটা ভালো মানুষ চলে গেল, সাধু পুরুষ চলে গেল, এই ভাবনার বশে জগৎ যেন তোমার জন্য কাঁদে। তো এমন জীবন আমরা যেন প্রত্যেকে যাপন করতে পারি। আজকের এই পুণ্য সন্ধ্যায় আমরা দিব্যত্রয়ীর কাছে, পূজনীয় অদ্বৈতানন্দজি মহারাজের কাছে এই বিনত প্রার্থনা জানাই, তারা আমাদের এই দিব্য শক্তি দিন। প্রত্যেকের মধ্যেই আমাদের সেই স্পিরিট রয়েছে, শুধুমাত্র তার ম্যানিফেস্টেশন, বিকাশ সাধনেরই প্রশ্ন। স্বামীজি খুব স্পষ্ট করে বলছেন প্রত্যেকেই চাইলে মুক্ত হতে পারে। অদ্বৈতানন্দজি একটা দিগদর্শন আমাদের করালেন, কোনোভাবেই কেউ পরিত্যাজ্য নয়, কেউ ব্রাত্য নয়। অধ্যাত্ম জীবনে প্রত্যেকেই আলোক প্রাপ্তির অধিকার প্রত্যেকের রয়েছে। ঠাকুর বলেছিলেন শ্রী শ্রী মাকে, চাঁদ মামা যেমন সকলের মামা, ঈশ্বর তেমনি সকলের। তো সেইটাই অদ্বৈতানন্দজির জীবন আমাদের সামনে বারবার ব্যর্থহীন ভাষায় সামান্য কয়েকটা কথা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেবার সুযোগ করে দেওয়ার জন্য সারদা নারী জাগরণের সমস্ত শিবিকা মন্ডলীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। ঠাকুরমা স্বামীজিকে বিনত প্রণাম জানাই। অদ্বৈতানন্দজি চরণে ভুব প্রণাম। ওম শান্তি শান্তি শান্তি। আমাদের দেবত্ব সমাবেশ এবার সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন পূরবী বসু দিদি। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি মহারাজ গুরুদেবের শ্রীচরণে অনন্ত প্রণাম জানাই। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ মহারাজের শ্রীচরণে শ্রদ্ধা অনন্ত প্রণাম জানাই। উপস্থিত পূজনীয় মহারাজজির শ্রীচরণে শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানাই। ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজি আকাশের তারা খুশিয়া পড়িল কামার বুকুরে। আজি আকাশের তারা খুশিয়া পড়িল কামার বুকুরে। ক্ষুদির কুটিরে শঙ্খ বাজিল চন্দ্র হাসিল রে। আজি আকাশের তারা খুশিয়া পড়িল কামার পুকুরে। ভুবনের রাত আজি কেটে গেল প্রভাত উদয় প্রকাশ আসিল। ভুবনের রাত আজি কেটে গেল
প্রভাত উদয় প্রকাশ আসিল, ভেসে গেল দশ দিশি আনন্দে, গয়া গদাধর আসিল রে। আজি আকাশের তারা খুশিয়া পড়িল, কামার পুকুরে। কলির শ্রীহরি আসিল আবার, নদীয়ারি মাই সেই গোরা চাঁদ, রঘুপতি রাম গোপের কৃষ্ণ, এসেছে রাম কৃষ্ণ রে। আকাশের তারা খুশিয়া পড়িল, কামার পুকুরে। ভাবময় তনু ভাবময় বাণী, ভাবময় আখি ভাবের ডুবুরে। ভাবময় তনু ভাবময় বাণী, ভাবময় আখি ভাবের ডুবুরে। ভাবের সাগরে ভাবের মানিক তুলিয়া ভাবেতে নাচে রে। আকাশের তারা খুশিয়া পড়িল, কামার পুকুরে। রাম কৃষ্ণ তারা লয়ে দিশাহারা, ভক্তের চোখে বহে অশ্রুধারা। রাম কৃষ্ণ তারা লয়ে দিশাহারা, ভক্তের চোখে বহে অশ্রুধারা। কেহ কাঁদে কেহ হাসি তারে হেরি, ভূমিতে লুটায় পরে রে। কেহ কাঁদে কেহ হাসি তারে হেরি, ভূমিতে লুটায় পরে রে। আকাশের তারা খুশিয়া পড়িল, কামার পুকুরে। ক্ষুদির কুটিরে শঙ্খ বাজিল, চন্দ্র হাসিল রে। আজি আকাশের তারা খুশিয়া পড়িল, কামার পুকুরে। আজি আকাশের তারা খুশিয়া পড়িল, কামার পুকুরে। প্রণাম নেবেন মহারাজ।